আলোচনা আজকে আমরা তুলে ধরব এবং গৌরাঙ্গ মহাপ্রভু কেন আসলেন জীবের দ্বারে দ্বারে, তিনি কী জন্য জীবের দুঃখ এবং দৈন্য দূর করার জন্য, কলিহত পাপাত্মা জীবকে উদ্ধার করার জন্য এই কলির যুগে আসলেন। তাইলে আজকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণ এবং অবতার হইলেন যে এই কথাগুলো আজকে আমরা এখান থেকে আজকে আলোচনা করব। শুধু ভক্ত সজ্জন, আপনাদের কাছে এই মিনতি করছি, অপরাধ হইলে নিজ পুত্র জ্ঞানে, নিজ বন্ধু জ্ঞানে, নিজ ভাই জ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আপনার কাছে এই প্রার্থনা, যদি কারো আমার এই ধর্মীয় আলোচনা এবং গ্রন্থ পাঠ এবং নাম কীর্তন যদি ভালো লেগে থাকে, দয়া করে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ধর্মীয় গ্রন্থপাঠ এবং ধর্মীয় আলোচনা আমরা আপনার সামনে দিতে পারি। তাহলে এই প্রার্থনা করি। জন্মজয় রাজা কয়ে শুন তপোধন, তদন্তরে কি হইল করিব শ্রবণ। প্রাণ কৃষ্ণ প্রাণত্যাগ করিল যখন, সৎকার্য করিলেন পাণ্ডব পঞ্চজন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে দ্বাপর যুগে কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণ যখন তার প্রাণ ত্যাগ করিলেন, প্রাণ ত্যাগ করার পরে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ যিনি আবার কলিযুগে তিনি অবতীর্ণ হবেন। আর সেই ভগবান কৃষ্ণ তার দেহকে পঞ্চপাণ্ডব মিলে তখন তার দেহ সৎকার করেছিলেন। বলছে, দেহ পরিহরি হরি গেলেন গোলকে, তারপরে কি করিল বলহ ফুলকে। তাহলে যে ভগবান কৃষ্ণ তিনি আবার কি করলেন, এই যে তার দাপরের লীলা শেষ করে তিনি আবার কলির যুগে তিনি আবার কি হবেন, তিনি আবার গোলকেতে তিনি আবার ফিরে গেলেন। এটাই শাস্ত্রে বলছে, গেলেন গোলকে। তাহারও তদন্ত কহ মুনি মহাশয়, বাঞ্ছা করি শোনাতে আজ্ঞা হয়। তাহলে প্রভু তিনি যে আবার কলির যুগে কি হবেন, সেটা আবার কি রূপে আসবেন, সেটা তার আমাদের কাছে বলবেন। মণি বলেন নৃপপতি করহ শ্রবণ, গৌরাঙ্গ অবতারের কথা কথোপকথন। তাইলে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিযুগে আসবেন, এই জন্য বলছে অষ্টাবিংশ চতুর্যুগে দাপরেরও শেষে, ব্রজেরও উল্লাসে কৃষ্ণ ভাবে মনে মনে। তাহলে যে ভগবান কৃষ্ণ তিনি আবার দাপর যুগ তিনি সাঙ্গ করে তিনি আবার কলিযুগে তিনি আবার গৌ সুন্দর রূপে আসলেন। কার জন্য? আমাদের দুঃখ দেখিয়াই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আবার করুণা সাগর রূপে তিনি আবার কলিযুগে তিনি অবতীর্ণ হইলেন। এই জন্য বলছে, বাঞ্ছা করি শোনাতে আজ্ঞা হয়, মুনি বলে নৃপপতি করহ শ্রবণ, গৌরাঙ্গ অবতারের কথা কথোপকথন, জীবের পাপ ভ্রান্ত নাশিতে দয়াময়। তাহলে বলছে, এই যে কলিহত পাপাত্মা জীব, আমরা যে কলিহত পাপাত্মা জীব, আমাদেরকে উদ্ধার করার জন্য আমার গৌরাঙ্গ সুন্দর তিনি জীবের জন্য তিনি আবার তিনি এই দয়াতে এই ধরাতে তিনি অবতীর্ণ হইলেন। এই জন্য বলছে, প্রভু বলছে, দন্ত্রে তৃণ ধরি আমার একটি নিয়ালো ভজ গৌর হরি। তাইলে প্রভু এবার যে কৃপা করিবেন তাহা কিন্তু নিঃসন্দেহ। এই জন্য বলছে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাহাসে দেবে তুমি ভব সিন্ধু পারি। তাহলে এই যে প্রভু এই যে বলছে এত কিছু করা লাগবে না, কলিহত পাপাত্মা জীবের জন্য বলছে দন্ত্র, একবার তোমরা মুখে আর মদনে তোমরা আমার নাম গ্রহণ করো, তাহলে কলিহত পাপাত্মা জীবকে আমি অনাহাসে মুক্ত করে দিব। নদিয়াতে সচির জটরে জন্মলয়,
বলছে জন্ম নিল বংশীধারী গৌরাঙ্গ রূপেতে, ভূমিষ্ঠ হইলা হরি শচীর গৃহেতে। তাইলে বলছে নদিয়াতে শচীর জঠরে জন্মলয়, জন্ম নিল বংশীধারী গৌরাঙ্গ রূপেতে। তাহলে এবার প্রভু এবার কি করলেন, তিনি এবার শচীর জঠরে তিনি জন্ম নিলেন। তাইলে আগে যে যশোদার পুত্র ছিলেন, সেই যশোদার পুত্রই কিন্তু আবার কলির যুগে সেই শচীর পুত্র রূপে বলছে আবার নিলেন। কেমন শাস্ত্রে লিখছে, নন্দসুত বলে যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণয় অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে বলছে কি, নন্দের পুত্র কৃষ্ণ, এখানে বলছে নন্দের পুত্র ছিল যে, শশীর পুত্র হইল সে, আর বলরাম হইল নিতাই। তাইলে এই যে ভগবান কত সুন্দরভাবে বলছে, নন্দসুত বলে যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে চৈতন্য গোসাই আমার প্রভু এবার আবার কলির যুগে তিনি কি হইলেন, তিনি গৌর রূপে অবতীর্ণ হইলেন। শচীর স্তনপান হেতু নানাদি কারণ, স্তনপান কইল হরি নাম গ্রহণ। তাইলে আমরা অনেক সময় এই যে প্রভু এবার দেখেন হরির নাম, শাস্ত্রে লেখা আছে হরের নাম ওই হরের নাম ওই হরের নাম ওই কেবলম কৌল নাস্তেব্য গতি অন্যথা। তাইলে বলছে এই ধন্য কলির যুগে একমাত্র হরির নাম ব্যতীত আর গতি নাই। তাহলে দেখেন কত সুন্দরভাবে বলছে। তাহলে আমরা তো এই যে আমরাও তো ভগবান গীতা শাস্ত্রে হে অর্জুন বলছে, হে অর্জুন সর্ব